জামায়াত ইসলামের সংসদ সদস্য সাইফুল আলম খান দাবি করেছেন তার নির্বাচনী এলাকা ঢাকা 12 অন্তর্ভুক্ত রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি বাজার কারণ বাজার প্রতিদিন 2 থেকে 3 কোটি টাকার চাঁদাবাজি হয়। তাছাড়া সরকারের এক মন্ত্রী বলেছেন সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি হলে সেটা চাঁদাবাজি নয়, ফলে এক ধরনের উৎসাহ। তিনি অভিযোগটি আসলে রেফারেন্স টেনে করেছেন। চাঁদাবাজি এখন যারা এই যে 2-3 কোটি টাকা পায় তারা কারা আসলে? আমি আসলে জানি না তারা কারা, কারণ যদি বলেন যিনি অভিযোগ করেছেন তিনি একটি অঞ্চলের সংসদ সদস্য, তার এলাকাতে কি হচ্ছে তিনি সে খবর জানেন না। তিনি জাস্ট র্যান্ডম অভিযোগ করে যাচ্ছেন যে এখানে 2 কোটি 3 কোটি। 2 কোটি 3 কোটি তো কোনো ফিগার না। আপনি একজন সংসদ সদস্য, আপনার এলাকায় কি ঘটছে সেটা নিয়ে আপনার অবশ্যই ক্লিয়ার ডেটাবেস থাকতে হবে। আপনি 2 কোটি 3 কোটি অমুক আসছে তমুক আসছে এগুলো কোনো আলোচনার মধ্যে পড়ে না। আসলে এক্সাক্ট ডাটা বের করা সম্ভব আসলে চাঁদার? এক্সাক্ট ডাটা বের করা সম্ভব কিনা এটা আসলে আপেক্ষিক, যে আপনি সেটা বের করতে কতটুকু চান। আপনি যদি মনে করেন যে কোনো জায়গায় আপনি কাজ করবেন সেখানে অনিয়ম হচ্ছে, আপনার তো সেই অথরিটি আছে, আপনাকে তো পুলিশ বাধা দিচ্ছে না, আপনাকে কোনো আইন শৃঙ্খলা বা প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না যে আপনি নির্দিষ্ট জায়গায় কেন আপনি সেই চাঁদাবাজি যদি হয়ে থাকে তাহলে আপনি কেন সেটি থামাতে পারছেন না। আপনি নির্বাচিত হয়েছেন, নিশ্চয়ই আপনার সেই রিসোর্স আছে, কিন্তু আপনি কেন সেটিগুলো করছেন না? তাহলে কি আপনার সদিচ্ছার অভাব যে আপনি করবেন না এবং পরবর্তীতে এসে বলবেন যে অভিযোগ করবেন? একজন বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে আপনি বারবার অভিযোগ করবেন যে এই ঘটনাগুলো ঘটছে। আর যে মন্ত্রীর যে বক্তব্য ছিল, যোগাযোগ মন্ত্রীর বক্তব্য নিয়ে বারবার এটা নিয়ে কথা হয়েছে যে চাঁদাবাজি সমঝোতার ভিত্তিতে যেটা উনি সমঝোতার ভিত্তিতে যেটা নেওয়া হয় সেটা চাঁদা না। এটা যে আপনি এটা বারবার উনিও ব্যাখ্যা দিয়েছেন, আমাদের পক্ষ থেকেও বারবার ব্যাখ্যা দেওয়া হয়েছে যে সেটা কি, এবং যেই সুনির্দিষ্ট ব্যাপার নিয়ে কিন্তু এই কথাটা তিনি বলেছিলেন সেটা মহাসড়কে আমরা সেটির ব্যাখ্যা শুনেছি, আপনারাও বলেছেন, বিভিন্ন রশিদের মাধ্যমে কিন্তু সেটি। আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, চাঁদাবাজি কি এখন হয়? আপনারা কি দেখেন? আপনিও একজন সংসদ সদস্য, আপনি কি আপনার কাছে কি তথ্য? আমি ব্যক্তিগতভাবে চাঁদাবাজি বলে কোনো কিছু আমি নিজে কখনো এটা দেখিনি যে অমুক জায়গা থেকে অমুক চাঁদাবাজি নিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে অনেক জায়গাতেই সেটা হচ্ছে, এবং যদি বলেন সমঝোতা, সেটার মধ্যে যে শুধু এর আগে আওয়ামী লীগের আমলে কি চাঁদাবাজি হতো? আওয়ামী লীগের আমলে তো রাষ্ট্রীয় পর্যায় থেকে চাঁদাবাজি হতো, সেটা চেয়ার থেকে চাঁদাবাজি হতো, সেটা অন্য জিনিস। সেটা কি দেখতে পেতেন? সেটা তো দেখা, সেটার তো সুনির্দিষ্ট পরিসংখ্যান ছিল যে পদ্মা সেতু হচ্ছে, পদ্মা সেতু থেকে এত কোটি টাকা মারা হয়েছে, বা বিভিন্ন সরকারি প্রজেক্ট থেকে বিভিন্ন বিদেশ থেকে আসা রাষ্ট্রীয় প্রজেক্ট, মেট্রো রেল প্রজেক্ট, বড় বড় যে মেগা প্রজেক্টগুলো হয়েছিল সেখান থেকে যে শত শত কোটি টাকা সেখানে মারা হয়েছে, সেটাকে আসলে চাঁদাবাজি বলে, চাঁদাবাজি যদি বলা হয় সেটা ছোট অর্থেই বলা হয়, সেটা আসলে এক ধরনের পুকুর ছুরি ছিল। চাঁদাবাজি বলতে কিন্তু কিছু ছোটখাটো দেখা যাচ্ছে একটা দোকান থেকে 500 টাকা নিল কেউ প্রতিদিন, এই ধরনের বিষয়গুলো কিন্তু চাঁদাবাজি বলা হচ্ছে। তো এই যে চাঁদাবাজির যে বিষয়টা, সেটার মধ্যেও কিন্তু শুধু যে অনেক যেসব জায়গায় বড় অভিযোগ আছে যে এখানে হয়তো চাঁদাবাজিটা হচ্ছে, একটা বাজার থেকে চাঁদাবাজি হচ্ছে, একটা দোকান থেকে হচ্ছে, সেখানেও কিন্তু শুধু নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের মানুষ জড়িত তা না। সেখানে যাদেরই মনে করছে যে তাদের একটু ক্ষমতা আছে তারা সেখানে গিয়ে টাকাটা নিতে পারবে। এটা কিন্তু পাওয়ার স্ট্রাকচারের উপর নির্ভর করে, কে কোথায় কতটুকু শক্তিশালী এবং সেই তার শক্তি সে কতটুকু ব্যবহার করে সেখান থেকে একজন মানুষের কাছ থেকে সে টাকাটা নিতে পারছে, সেটার উপর নির্ভর করে। এবং যদি বলেন যে বিএনপির কথা, বিএনপি বারবারই এই চাঁদাবাজদের ব্যাপারে অত্যন্ত সতর্ক অবস্থানে ছিল, স্ট্রিক্ট অবস্থানে ছিল, বারবার সংগঠন থেকে বহিষ্কার তো একটা সাধারণ ব্যাপার, এমনকি মামলা পর্যন্ত করা হয়েছে। আপনারা জানেন যে একজন সংসদ সদস্য মামলা পর্যন্ত করেছেন, একজন হুইপ তিনি মামলা করেছেন যে কারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে। তো এটা নিয়ে কিন্তু পার্টি হিসেবে, সরকার হিসেবে বিএনপি সব দিক দিয়ে ব্যবস্থা নিচ্ছে। এখানে আলাদা করে অভিযোগ যদি কেউ করে এবং সংসদ সদস্য হিসেবে, আইন প্রণেতাহীন হিসেবে এবং রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে তিনি যখন সেই অভিযোগ করবেন, তাকে সেই অভিযোগের তার নিজের অবস্থান কি, সেখানে সে অভিযোগের দায়ে নিজে অভিযুক্ত কিনা সেটা তার পরিষ্কার করতে হবে।